আগেকার দিনে আগেকার দিনে ছিল বাড়িতে খোলা উঠোন, খোলা বারান্দা, বড় বড় জানালাযুক্ত বিরাট বিরাট ঘর, আর ছাদটাও ছিল খুব বড়। বাড়ির ভেতর কাকা জ্যাঠা ঠাকুমা ঠাকুরদা নিয়ে বিরাট পরিবার, তাদের সাথে মিলেমিশে থাকা। বাকি বাড়ি ছাড়াও বাড়ির সঙ্গে খানিকটা ফাঁকা জমি বা বাগান থাকতো, যেখান থেকে দূরের বাঁধানো পুকুর দেখা যেত। একটা শিশু বেড়ে উঠতো অনেক মানুষের মধ্যে মেলামেশার মাধ্যমে। এছাড়াও কিছু কিছু বাড়ির নিয়ম ছিল ছোট বাচ্চাদের চরিত্র গঠনে সাহায্য করা, যেমন সকাল হলে ঘরে গঙ্গা জল ছেটানো, বাসি কাপড় ছাড়া, সন্ধ্যা হলে শঙ্খ বাজানো, তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া, বাড়িতে ঠাকুর ঘরে কুলদেবতা যাকে প্রথম সময়ের ফলটি আগে দেওয়া, কোথাও বেরোনোর আগে প্রণাম করে বেরোনো, এই সব কিন্তুই মানুষের চরিত্রের উপর একটা ভীষণ ভালো প্রভাব বিস্তার করে। বাড়িতে কারোর জন্মদিন হলে ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে তারপরে বড়দের পায়ে প্রণাম করা, নববর্ষ বিজয়াতে বড়দের আশীর্বাদ দেওয়া, সবই পরিবারের প্রতি একটা অ্যাটাচমেন্ট বা ভালোবাসা গড়ে তুলতে সাহায্য করে। বর্তমানে ছোট ছোট ফ্ল্যাটে থাকা ছোট ছোট পরিবার, মা বাবা আর একটি বা দুটি সন্তান, যারা একটু বড় হলে পাখির মতন ডানা মেলে উড়ে যায় বাইরের জগতে পড়তে নয় চাকরি করতে। সাজানো গোছানো ফ্ল্যাটে ঠাকুরের ঘর থাকে না, ঠাকুর বসেন ছোট একটা কুলুঙ্গিতে। ঠাকুর পায় না সকাল সন্ধ্যা ধূপ, কারণ ব্যস্ত আইটি কোম্পানির কাজের চাপে কর্তাগিরি দুজনের ফিরতে অনেক রাত হয়। নিজেদের মধ্যে কারোর সঙ্গে কারোর কথা বলার সময় নেই, সঙ্গী হলো মোবাইল ফোন। একা সংসারে ছোটো ছোটো বাচ্চাগুলো কোনো আত্মীয় স্বজনকে কাছে পায় না, জানতেও চায় না কাকে কাকা বলতে হয়, কাকে মামা বলতে হয়। এক ধারছে সব আঙ্কেল আর আন্টি বলেই সম্বন্ধ। বিশেষ বিশেষ দিনে 5ই আশীর্বাদ প্রায় উঠেই গেছে। ভারতীয় রীতি অনুযায়ী সূর্য ওঠার অপেক্ষা এখন আর কেউ করে না। রাত 12টা বাজলেই বিরাট কেক এসে যায় অনলাইনে, শুরু হয় হ্যাপি বার্থডে সং। বড়দের আশীর্বাদ ঠাকুরের প্রসাদের থেকে আগে ওই কেকের ফটো সোশ্যাল মিডিয়ায় পাঠানো বেশি প্রধান। সব কিছু বদলালেও একটা জিনিস কিন্তু বদলায় না, সেটা হচ্ছে বার্ধক্য বা ওল্ড এজ। জীবনে তুমি যেমনই চালাও না কেন, একটা সময় তোমার রক্তের জোর কমবে, রোগ অসুখ বিসুখ স্বাভাবিকভাবে তোমার শরীরকে গ্রাস করবে একাকিত্ব। তাই সময় থাকতেই ঈশ্বরের সঙ্গে ভাব বা ঘনিষ্ঠতা করে নেওয়া উচিত, কারণ একটা সময় কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। তুমি একমাত্র ঈশ্বরকে যদি ধরে রাখো, তাকে নিয়ে আনন্দ বা শান্তি পেতে পারো। কালের নিয়ম অনুযায়ী এক এক করে সবাই ছেড়ে চলে গেলেও ঈশ্বরের সঙ্গে একটু একটু করে ভাব রাখলে তিনি কখনোই সন্তানকে ছেড়ে যান না। ঠাকুর মা আমাদের কত বড় আশ্বাস দিয়েছেন, যতই তুমি হোটেলে খাও আর কেক কাটো, ঠাকুর বলেছেন যে আমাকে ধরে থাকে তার মোটা ভাত কাপড়ের অভাব হয় না। মা শারদা আমাদের জন্য প্রার্থনা করেছেন যাতে আমাদের বারবার এই সংসার জীবনের জ্বালা যন্ত্রণা ভোগ করতে না আসতে হয়। সেই কারণে তিনি বলেছেন যে আমাকে ডাকবে, আমি শেষ দিন তাকে নিয়ে যাব অমৃতলোকে।